সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইযনি ওয়ালিহা ফান্নিকাহুয়া বাতিল ফান্নিকাহুয়া বাতিল ফান্নিকাহুয়া বাতিল। কোন মেয়ে যদি তার অভিভাবকের অনুমতি ব্যতীত বিবাহ করে, পালিয়ে গিয়ে বিবাহ করে, পিতামাতার অনুমতি না নিয়ে যদি বিবাহ করে, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল। যেই সকল নারী পুরুষ পালিয়ে গিয়ে বিবাহ করেছে তাদের বিবাহ বাতিল। যেই সকল নারী পুরুষ কোন কোর্টে গিয়ে বিবাহ করেছে তাদের বিবাহ বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুজাউযুল মারাতুল মারআতা ওয়া লা তুজাউযুল মারআতু নাফসাহা। কোন মেয়ে নিজে নিজে বিবাহ বসতে পারে না, আবার অন্যকে বিবাহ দিতে পারে না। তো পিতামাতা রাজি নয়, এখন খালা বলছে, বেটি তোরা তো বিবাহ করতে ইচ্ছুক, আমার কাছে চলে আয়, আমি তোদের বিবাহ দিচ্ছি। এখন ওই খালা কখন কখন পুরুষ মানুষ হয়ে গিয়েছে নিজেই বুঝতে পারেন। তো বিবাহ করার জন্য আপনার এরকম শর্ত লাগবে, এবং আরেকটি শর্ত হলো, সেটা বিবাহ করার জন্য স্ত্রীকে মোহর দেওয়ার ক্ষমতা লাগবে। কি লাগবে বলেন তো? স্ত্রীকে মোহর দেওয়ার ক্ষমতা। মোহর সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে, যা করার ইচ্ছা যদিও ছিল, সময় সংক্ষেপ।